আসসালামু আলাইকুম মা ও বোনেরা, বাংলাদেশের সর্বস্তরের জনগণ বা সবাই, আপনারা কেমন আছেন? এই ক্লান্তি লগ্নে যে হাল ধরেছেন ডক্টর ইউনূস স্যার, আমার শ্রদ্ধার পাত্র, তাই স্যারকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার সাথে সাথে যারা এই যুদ্ধ করে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমার ভালোবাসা ও অভিনন্দন রইল। তার আত্মার মাগফিরাত কামনা করি। তাই যারা স্বাধীন করছেন তাদের দুইজন সমন্বয়ক আছেন উপদেষ্টায়। তাই যারা উপদেষ্টায় আছেন, আমি সবার প্রতি বলবো, ভাই, এই টাকা পয়সা চুরি করে যারা নেছে তা ফিরিয়ে আনবেন। আর টাকা ঘুষ জন্য আর এই দেশে থাকে না। তাই কোন সিস্টেমে বাংলাদেশ চললে ভালো হয়, তা আপনারা সেই পথে বাংলাদেশ নেবেন। কারণ আমাদের দেশটা ধ্বংস হয়ে গিয়েছে। তাই যেই দল ক্ষমতা আসে সেই দলই আসিয়া আমাদের টাকা পয়সা মাল সব লুট করে ফেলে। কারণ এদেশে তো কোনো ইসলামী দল ক্ষমতায় যায়নি। কারণ এদেশে লাগবে একজন হযরত ওমরের মতন লোক, লাগবে আবু বকর সিদ্দিকের মতন লোক। তাই এদেশে সেই লোক এখনও আসে নাই। আর যারা আছে ইসলামী দল, তারা ঐক্য হলে সবাই যদি আপনারা তাদেরকে ভোট দেন, তাহলে আমাদের দেশ আফগানিস্তানের মতন টাকার মান বাইরে দিবে এবং দেশ উন্নয়ন হইবে। ভাই, যেই আলেম দিনের পথে দাওয়াত দেয়, তারা কখনো ঘুষ খায় না, তারা কখনো পরের মাল ঠকাই খায় না। কারণ হক্কানি আলেম, তারা কখনো পরের মাল ঠকাই খাইতে পারে না। আমি আমি এটাই বিশ্বাস করি। তাই আপনারা সবাই ভোট দেওয়ার সময় বা গণতন্ত্র ফিরে আসলে ভোট দেওয়ার সময় সবাই খেয়াল সতর্কভাবে ভোট দেবেন, যে কোন দলকে ভোট দিলে আল্লাহ আমাকে ভালোবাসবে, আমরা সেই দলে ভোট দেবো। কারণ আমার ঘরে কেউ আইসা বাদ দিয়ে দেবে না, টাকা দিয়ে দেবে না। তাই আমরা ইসলামী দলকে ভালোবাসবো ইনশাআল্লাহ। তাই সবার প্রতি আমার দোয়া রইল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।